তাআলা তো এখানে বললেন যে আমি ধৈর্যশীলদের সাথে আছি। তো তোমরা আমার জন্য কি করো? আমার সাথে আমার কালাম নিয়ে, আমার কোরআন নিয়ে, আমার নবীর হাদিস নিয়ে যারা বেয়াদবি করবে তাদেরকে তোমরা মারো, তাদেরকে তোমরা আগে তাদেরকে বুঝাও। তারা যদি বুঝতে পারে, তারা যদি সঠিকভাবে ন্যায় পথে ইনসাফের পক্ষে আসতে পারে, তাহলে তাদেরকে কি করো? তাদেরকে তোমরা আর কিচ্ছু বলিও না। আর তারা যদি উল্টে তোমাদের উপর আক্রমণ করে, তো তোমরা বারবার চেষ্টা করো তাদেরকে পাল্টা আক্রমণ না করে বুঝাতে। শেষ পরিশেষে যখন ওরা বুঝবে না, তখন তাদেরকে কি করো? প্রহার করো। প্রহার করে তাদেরকে নিয়ে আসো। তো এই যে সালাত, তোমরা ধৈর্য ধরো, সালাত করো। আল্লাহ তাআলা তো এই আসমানটাকে বিনা খুঁটি হিসেবে রেখেছেন কিনা? রাখেননি? আর এই যে দালান ঘর, এই যে মসজিদ, এই মসজিদে পিলার দেওয়া হয় কি হয় না? আমরা ঘরের মধ্যে পিলার দেই কি দেই না? দেই। আর আল্লাহ তাআলা এত বড় একটা ঘর বানাইলেন, যেই ঘরের মধ্যে কোটি কোটি লক্ষ লক্ষ মিলিয়ন মানুষ রয়েছে। সেই ঘরকে আল্লাহ তাআলা, সেই আসমানকে আল্লাহ তাআলা কি করলেন? আসমানকে খুঁটিবিহীন রেখেছেন। আমি আসমানকে খুঁটিবিহীন কি করলাম? রাখলাম। তোমরা এই জমিনে, এই আল্লাহ তাআলার জমিনে যত পাপ করতেছো, যত রকমের জিনা করতেছো, যত রকমের গুনাহ করতেছো, আমি চাইলে তোমাদেরকে সঙ্গে সঙ্গে মাটি ফেলে নিয়ে যায়। মাটি আল্লাহ তাআলার কাছে বলে, এই জমিন আল্লাহ তাআলার কাছে বলে যে আল্লাহ, তোমার ওই বান্দা তো পাপ করতেছে, আমার তো ইচ্ছা হয় আমি তাকে কি করি? মাটি ফেলে তাকে নিচে নেই। কিন্তু আল্লাহ তাআলা বলে, থাম, এখনই কিছু করার দরকার নাই। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। পিতার আগেই সন্তান চলে যায়, আবার সন্তানের আগে পিতা চলে যায়। আছে কি আছে না এরকম? এই দুনিয়ার মধ্যে আমি প্রায় বলি যে এই দুনিয়াটা একটা আজমানা। এখানে আমরা পরীক্ষা দিতে আসছি, এটা চিরস্থায়ী না। এখানে যে পরীক্ষা দিতে আসছি, এই পরীক্ষা দেওয়ার পর আমাদের ফলাফল দেখানো হবে সবার সামনে। এই যে পরীক্ষায় যদি আমরা ফেল করি, এই পরীক্ষায় ফেল করার কারণে আল্লাহ তাআলা যদি আমাদেরকে ফেল করাই দেয়, ফেল করার পর যদি জাহান্নামে নিক্ষেপ করে, তাহলে জাহান্নামের আগুন আমরা কেউ সহ্য করতে পারবো না। পারবো কি? পারবো না। তো এই যে আল্লাহ তাআলার রহমতের মাস চলে যাচ্ছে, এখনো অনেক মানুষ আছে যারা এই রহমতের মাসেও রোজা নেয়, রোজা রাখতেই পারলো না। এই রমজানকে তারা ধরে রাখতে পারলো না। আমাদের সামনে দেখতে দেখতে কি 10 দিন চলে যাচ্ছে না? দেখতে দেখতে চলে গেল। এর আগে মানে যত দিন যাচ্ছে তত আমাদের দিন দুনিয়া কি হয়ে ছোট হয়ে আসতেছে। আমাদের ভাবার বিষয় যে কিয়ামত অতি নিকটে। আমরা যেভাবে বলি যে দাজ্জাল আসবে, ইয়াজুজ মাজুজ আসবে, কবে আসবে, কখন আসবে, নিশ্চয়তা নাই। কখন চলে আসবে কেউ বুঝতে পারবো না। এই জন্য তো আল্লাহ তাআলা বললেন, তোমরা নামাজ আদায় করো।